Hey guys, this is Risha from Risha's Creation. Welcome to my another new blog video. Today's blog is my exam blog. তো সেদিন আমরা চলে গেলাম আমাদের কলেজে এডমিট কার্ড নেওয়ার জন্য। সারাদিন খুব বৃষ্টি ছিল, এই বৃষ্টি দিয়েই আমি গিয়েছি কলেজে, কিছু করার নেই, যেতে তো হবেই যেহেতু আর পরীক্ষা 2 দিন বাকি ছিল। তো কলেজে চলে গেলাম, এডমিট কার্ড তুললাম, তারপর এই তো আমাদের ক্লাসরুমটা একটু ভিডিও করলাম। এই ক্লাসরুমে আমাদের কত স্মৃতি জুড়ে আছে। তারপর এই দেখেন আমাদের কঙ্কাল, এটা কিরকম লাগছে, এই কঙ্কালের সাথে আমাদের অনেক স্মৃতি জুড়ে আছে। দুপুর টাইমে আমরা গিয়েছিলাম কলেজে এডমিট কার্ড তোলার জন্য, তখন অলরেডি জোহর নামাজের সময় হয়ে গিয়েছে। তো আমি বসেছিলাম বাহিরে এবং ওয়েট করছিলাম, কারণ আমাদের টিচাররা নামাজ পড়ছিল, দ্যাটস ওয়াই আমরা বসেছিলাম। তারপর নামাজ শেষ হলো আর এডমিট কার্ড তুলে এই তো বাসার দিকে রওনা দিয়েছি। এত সুন্দর স্নিগ্ধ একটা প্রকৃতি, তাই একটু ভিডিওস করে নিলাম। আর এই তো দেখেন আমি আমার এডমিট কার্ড পেয়ে গিয়েছি। তারপর আমি রিক্সা দিয়ে বাসায় চলে এসেছি। পরীক্ষার দিন ঘনিয়ে এলো, আমি আর সাকিব উবার কল করে আমরা বেরিয়ে গেলাম পরীক্ষার উদ্দেশ্যে। আমাদের কেন্দ্র পড়েছিল ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, তো আমরা সেখানেই যাচ্ছি। দেখেন বাহিরের প্রকৃতিটা এত বেশি সুন্দর লাগছিল। গাড়ির মধ্যে বই নিয়ে আসলে বসেই আছি, আর পড়ার মতো কিছু পাচ্ছিলাম না, কি পড়বো, যা ভাগ্যে থাকে তাই হবে সেটাই ভাবতেছিলাম। আমি একটু দুষ্টুমি করছিলাম, ভিডিও করছিলাম, সাকিবের সাথে কথা বলছিলাম, কি হবে না হবে, আদতে পাশ করবো তো, পরীক্ষার কোশ্চেন ইজি হবে তো। এই তো কথা বলতে বলতে আমরা প্রায় কলেজের কাছে চলে এসেছি। দেখেন কত পরীক্ষার্থী এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। হাঁটতে হাঁটতে আমি আমার ফ্রেন্ডদেরও খুঁজে পেয়ে যাই। সবাই আমরা নিচেই বসে পড়েছি পড়াশোনা করার জন্য, এত কিছু দেখার টাইম নেই ভাই, এটা এক্সাম, এত প্যারেশানিতে ছিলাম। তারপর দেখেন চারদিকটা কত স্টুডেন্ট। তো সাকিব দাঁড়িয়ে ছিল একটা কোণে ব্যাগ নিয়ে, ছাতা নিয়ে, তো পড়তে বসছে। আর এমন টাইম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর সেখান থেকে উঠে যাই এবং আমাদের এক্সামের টাইম হয়ে যায়। তারপর পরীক্ষার হলে চলে যাই, পরীক্ষা দেই। আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। সেখানের বেঞ্চ গুলো একদমই সুন্দর ছিল না, খুবই নিচু নিচু বেঞ্চ ছিল। তো আমি হঠাৎ করে যাওয়ার সময় জানালার পাশে দিয়ে 2টা উঁচু উঁচু বেঞ্চ দেখতেছি আর ভাবতেছি এই বেঞ্চ গুলা কার। তারপর আর দুঃখের কথা কি বলবো গাইস, ওই ফালতু বেঞ্চ 2টার মধ্যে একটা আমার ভাগ্যে পড়েছিল, মানে আমি ওই সিটে পড়ছি। কি আর করা, সারা রুমের মধ্যে উঁচু উঁচু 2টা বেঞ্চ, এর মধ্যে আমিই পড়ছি। আর আরেকটার মধ্যে আরেকজন শিক্ষার্থী ছিল, আনফরচুনেটলি ওই পরীক্ষার্থী আসতে পারে নাই, কারণ ওই দিন একটু ঝামেলা হয়ে গেছিল। টাঙ্গাইল থেকে শুনছিলাম 300 থেকে 400 জন স্টুডেন্ট রাতের বেলা রওনা দিচ্ছে পরীক্ষার উদ্দেশ্যে, কিন্তু তারা এসে কেন্দ্রে পৌঁছাতে পারেনি। রাস্তাঘাটে নাকি জ্যাম বা একটু ঝামেলা হয়েছে, যার কারণে যেহেতু তারা পরীক্ষার্থী, তাদের একটু উচিত ছিল একদিন আগে ঢাকায় আসার। তো তাদের এই মিস্টেকের কারণে তারা অনেকেই ফেল করেছে এবং পরীক্ষা এসে পৌঁছাতে পারেনি। তো কি আর বলবো, তাদের ভাগ্যটা খুবই খারাপ। আমি টেবিলে লেখার জন্য হাত পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে বললাম আল্লাহ, আমি স্ট্রাগল করে এক্সাম দিব, তাও ভালো, তারপরে আমাকে পাশ করিয়ে দাও। একটু দোয়া দরুদ পড়তেছিলাম। যাই হোক, এক্সাম শেষ হলো ফাইনালি। বাহিরে আমরা বের হয়ে গেছি, আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। আমার হাজবেন্ড এই তো উবার কল করলো, এই তো আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমরা গাড়িতে চলে যাব বাসায়। যেহেতু আমরা সবাই জোড়ায় জোড়ায় আছি, আমার বান্ধবী আর বান্ধবীর ফ্রেন্ড পিছনে বসেছে, আমি আর সাকিব মাঝখানে ছিটে বসেছি। আর আমরা এত বেশি টেনশনে ছিলাম। মাশাআল্লাহ কোশ্চেন অনেক ইজি হয়েছে, কিন্তু অনেক বেশি কনফিউজিং ছিল। আদতে পাস করবো তো, আলহামদুলিল্লাহ অনেক কমন পড়েছে। তো এটা দেখে একটু শান্তি পাচ্ছিলাম যে না, মন মতো এক্সামটা দিয়ে আসতে পেরেছে। আমাদের রেজাল্টটা যেহেতু রাতেই দিয়ে ফেলে, পরীক্ষাটা দিব বলে যতটা টেনশন হচ্ছিল, পরীক্ষাটা দেওয়ার পর আরো বেশি টেনশন হচ্ছিল। আমরা বাসার দিকে রওনা দিয়েছি, একটু প্রকৃতির ভিডিও করছিলাম। আর এই দেখেন আমাদের নানি রাস্তায় মুখে হাত দিয়ে আসছে, নাটক কম করো প্রিয়, আমরা পরীক্ষায় পাশ করে গিয়েছি প্রিয়, তুমি এবার নাটক বন্ধ করো, তোমার দিন শেষ নানি। মজা করতে করতে আমরা বাসার দিকে চলে এসেছি। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে রিশাপুর সাথেই থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। সি ইউ সুন, বাই।